কিছু মানুষ আছে জানো তো, সেই মানুষগুলো, একটা মানুষের মধ্যে যদি কোনো খারাপ কিছু নাও থাকে, একটা মানুষ যদি সর্বগুণের অধিকারীও হয়, তবুও কিন্তু তারা তাকে ছেড়ে দেয় না। তারা ঠিক খুঁজে খুঁজে টেনে টেনে তার ভিতর থেকে এমন কিছু জিনিস বার করে নিয়ে আসবে, যেইগুলো তার কাছে একটা মুখরোচক সমালোচনার বিষয়বস্তু হতে পারে। আর এইগুলো না করলে তাদের পেটের ভাত তো হজম হয় না, তাদের মন মানসিকতায় সেইভাবে ঠিক এনার্জি বা ফুর্তি তারা পায় না। তাই সমালোচনা তাদের করতেই হবে, সমালোচনা না করলে তারা কখনো বাঁচতে পারে না। আর এই সমস্ত মানুষগুলো কি করে, তারা খোঁজ করে কোন মানুষকে টেনে নিয়ে এসে তার নামে একটা সমালোচনার ঝড় তুলব। তাই কোনো মানুষই কিন্তু তাদের কাছে বাদ যাওয়ার নয়, যে কোনো মানুষ কিন্তু তাদের খপ্পরে পড়তে পারে। অনেকভাবে তো অনেক মানুষকে আমরা অনেক মানুষ সমালোচনা করি, তার দোষ ত্রুটি বার করি, তাকে নানা রকমভাবে ক্রিটিসাইজ করি। তো সেইগুলো তো আছে। একটা মানুষ আছে, একটা চরিত্র আছে, একটা বিষয় আছে, সেইগুলো ইদানিং দেখা যাচ্ছে যে ইদানিং না, সবসময় সমালোচনা তাদের যেন পেছনই ছাড়ে না। সেই বিষয়টা হলো বাজার করতে যাওয়া। আপনি ভাবতে পারছেন, বাজার করতে গেছি, নিজের টাকা নিজে বাজার করব, নিজের পছন্দ মতো নিজে বাজার করব, বাড়িতে নিয়ে আসবো সেই বাজার, নিয়ে এসে মনের মতো রান্না বান্না করে পেট ভরে খেয়ে শান্তি পাবো, তৃপ্তি পাবো। এর মধ্যে আবার আপনার দোষ ত্রুটিটা কোথায় হলো, এইটা আবার সমালোচনার বিষয় নাকি? হ্যাঁ, এর মধ্যে অনেক দোষ ত্রুটি আপনি করেছেন, আপনি একজন সমালোচনার পর্যায়ে পড়ে গেছেন। কারণ আপনি যখন বাজার করছেন, তখন আপনি খেয়াল করেছেন কি কিছু মানুষ আপনাকে লক্ষ্য করছে, আর আপনার এই গতিবিধি, আপনার আচার আচরণ, সেইগুলো তারা নোটবন্দি করছে, এবং বাজার থেকে ফিরে এসে তারা বাড়িতে এসে বলছে, বন্ধু বান্ধব বা বাইরে চাউর করে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না, আপনি নিজেও জানেন না যে আপনার সম্পর্কে কী কী কথা বাইরে প্রচার হয়ে গেছে। যেমন ধরুন, আপনি তো বাজার করছেন সরল মনে, কিন্তু যারা লক্ষ্য করছে তারা কিন্তু জানে যে কী কী বিষয়গুলো আপনার কাছ থেকে নিয়ে যান। যেমন আপনি ছোটো দোকান থেকে বাজার করছেন নাকি বড় দোকান থেকে, আপনি ক পিস মাছ কিনছেন, আপনি যখন এই মাছের পিসগুলো ওজন করবেন, আপনার পাশে থাকা কিছু সমালোচক মানুষ আছে, তারা সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সদস্যের হিসাব করতে শুরু করে দেবে। এদের বাড়িতে এই কয়জন মানুষ আছে, আর এই কয়টা পিস কিনলো মাছের, তার মানে ওরা কি একবেলা করে এক পিস করে মাছ খাবে নাকি অর্ধেক করে খাবে? বাবা কি কিপ্টে রে! তারপরে ধরুন, আপনি কোন দোকান থেকে কটা সজনে ডাঁটা কিনছেন, কোন দোকান থেকে কটা মূলো কিনছেন, সেইগুলো কিন্তু ভালো মতন দেখবে। আপনি কোন দোকানে গিয়ে কতটা দরদাম করছেন, আপনি পচা জিনিস কিনছেন নাকি পোকা সবজি কিনছেন, সেইগুলো কিন্তু তারা খুব ভালো মতন করে লক্ষ্য করবে। তারপরে যখন আপনি বাজার করে বাড়িতে ফিরবেন, তখন আপনার ব্যাগটার দিকে তাকিয়ে তারা কটাক্ষের সুরে আপনাকে জিজ্ঞাসা করবে, কি দাদা, আপনি যে বাজার করেছেন, তো বাজার তো দেখাই যায় না, আপনি যা বাজার করেন সবই তো ব্যাগের নিচে পড়ে থাকে, কখনো তো আপনার বাজারের কোনো সবজি ব্যাগের ওপরে উঁকি মারে না। এই যে কটাক্ষগুলো আপনাকে করছে, আপনি বুঝতেও পারছেন না যে সেই মানুষটা কতটা ছোট, কতটা হেয় আপনাকে ভাবছে। তারা মনে করে আপনি মনে হয় ভিখারি, আপনার মনে হয় পয়সা নেই, বা আপনি হয়তো খেতে পারেন না, হয়তো বা আপনি এতটাই কঞ্জুস যে আপনি আপনার পরিবারকে আত্মা ভরে খাওয়াতে পারেন না। আর ঠিক এই মানুষগুলো কি করে জানেন তো, আপনাকে একটা নাম দেয়। আপনার নাম হবে কিপ্টে, আপনার নাম হবে খেতে পায় না, আপনার নাম হবে কঞ্জুস, আপনার নাম হবে পচা সবজি কেনে, পচা মাছ কেনে, এরকম নানা রকম নাম ধরে আপনাকে ডাকবে এবং চারিদিকে সেটা চাউর করে দেবে। একটা কথা, সেই কথাটা হচ্ছে, যেই মানুষটি তার জীবনযাত্রা যেইভাবেই চালাক না কেন, যেই মানুষ যেইভাবেই বাজার করুক না কেন, যেই মানুষ যাই পড়ুক না কেন, সেই নিয়ে আমরা কিছু মানুষ সমালোচনা কেন করব? হয়তো বা এমনও তো হতে পারে সেই মানুষটা প্রচণ্ড হিসাবী, সেই মানুষটির মাথার উপরে হয়তো এমন কিছু দায়িত্ব আছে, সেজন্য সে বাড়তি কিছু খরচা করতে পারে না। এমনও হতে পারে যে সেই মানুষের ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে, তার ঘাড়ে অনেক রকম দায় দায়িত্ব আছে, সেই জন্য তাকে বুঝিয়ে শুনে খরচা করতে হয়। এটাও তো হতে পারে। এমন তো নয় যে সেই মানুষটির কিছু নেই, সেই মানুষটি খাওয়ার জোটে না, তাই সে এইভাবে বাজার করে, এটা নাও হতে পারে। যাদের অর্থ নেই, যারা
যাদের কাছে স্বাচ্ছন্দ্য বলে কিছু নেই, শুধুমাত্র তারাই যে খেতে পারে না, আর যাদের কাছে অনেক অর্থ আছে তারা যে সবসময় দামি জিনিস খাবে, ভালো ভালো জিনিস খাবে, তা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের একটা পরিকল্পনা আছে, সে বাজার করা হোক বা যাই কিছু হোক না কেন, সেই পরিকল্পনা মাফিকই সেই মানুষটি সেই কাজটা করে। সেই মানুষটি হিসাব করে চলে, সেই মানুষটি সচেতন মানুষ এবং সেই মানুষটি বুদ্ধি রাখে। আর যার কাছে যত টাকা আছে, তার কাছে সে যেইভাবে উড়াবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যার কাছে টাকা নেই, সে খারাপ জিনিস কিনবে, সেটাও কিন্তু নয়। মোট কথা, একটা মানুষের এইটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। সে কীভাবে বাজার করবে, কীভাবে খরচা করবে, কীভাবে চলাফেরা করবে। তো আমরা কিছু মানুষ আছে বাজারে গেলে পরে এক একটা মানুষের তারা এক একটা করে নাম দেয়, তারপরে বাজার পর্যন্ত পৌঁছে যায় সেই মানুষটির চরিত্রগত এই ত্রুটিগুলো। সেই মানুষটি এমন একটা পর্যায়ে পড়ে যায় যে অনেক সময় দেখা যায় সেই মানুষটির নাম ধরে অনেকে খেপাচ্ছে। রাস্তাঘাটে রকে বসা ছেলেপেলেরা সেই মানুষগুলোকে খেপানোর সুরে অনেক সময় কটাক্ষ করে। তাই যে যা খুশি করুক না কেন, তার বিষয়টা আমরা কেন চোখ দিয়ে দেখব? যে মানুষটা যেভাবে চলুক না কেন, তাকে নিয়ে কেন আমরা সমালোচনা করব? সব মানুষ তো আর সব রকম সমান হয় না, সব মানুষের উদ্দেশ্য সমান হয় না। অনেক সময় দেখা যায় যে সেই মানুষটির একটা ভালো উদ্দেশ্য আছে, সেই মানুষটি হয়তো আপনার থেকে অনেক 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 বেশি উন্নত মানসিকতার মানুষ। তাই যে যেভাবে বাজার করুক না কেন ভাই, কারোর বাজার উকি দিয়ে দেখতে নেই। দেখলে পরে আপনি যে ছোট মানসিকতার মানুষ সেটাই কিন্তু প্রমাণ হয়।